হ্যালো স্টুডেন্ট, এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি নিয়ে। দেখো, ফার্স্ট আমরা অ্যালকেনের প্রস্তুতি কিভাবে করব। অ্যালকেন, দেখো তোমরা কিন্তু অ্যালকেনের সংকেত জানো। অ্যালকেন মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন সবগুলোই কিন্তু কার্বন কার্বন একক বন্ধন হবে এবং কার্বন কার্বন একক বন্ধনের মাধ্যমে কিন্তু অ্যালকেন সিরিজটা তৈরি হয়। এখন অ্যালকেন আমরা কিভাবে প্রস্তুত করব? ফার্স্ট দেখো, এক নম্বর তুমি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাতে হবে। সেটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কার্বন ডাই অক্সাইডকে হাইড্রোজেনের উপস্থিতিতে, মানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমাদের উৎপন্ন হবে মিথেন প্লাস পানি। ওকে, দুই নম্বরটা আমাদের CH2 ডবল বন্ড CH2। দেখো, আমরা কিন্তু এটা জানি ডবল বন্ড মানে এটা হচ্ছে কি আমাদের অ্যালকিন সিরিজ। সো দুই কার্বন, তার মানে এর নাম হবে ইথিন। তাহলে ইথেনকে হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি উত্তপ্ত করব, বা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমরা উত্তপ্ত করব, তখন আমাদের ইথেন উৎপন্ন হবে। ক্লিয়ার? দেন তিন নম্বরটা আমরা CH ট্রিপল বন্ড CH। আমরা সবাই কিন্তু এটাকে জানি, এটাকে বলা হয় ইথাইন। ইথাইন বা এটাকে বলা হয় অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, ইথাইন বা অ্যাসিটিলিন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিনকে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাতে হবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমি উত্তপ্ত করব, তখনও আমাদের মিথেন তৈরি হবে। ডিয়ার স্টুডেন্ট, দেখো আমাদের অ্যালকেন প্রস্তুতি কিন্তু একদম সহজ। অনলি আমাদের হাইড্রোজেনের সাথে কিন্তু দেখো তিনটাই কিন্তু আমি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাইছি। এক হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে, তারপরে অ্যালকিনের সাথে, আর অ্যালকাইনের সাথে। হাইড্রোজেন এবং নিকেল প্রভাবক, প্রথমটা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেন তারপরের দুইটা কিন্তু 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে তোমার বিক্রিয়া করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যালকেন আমরা প্রস্তুত করতে পারি। ওকে, নেক্সট আমরা অ্যালকিন প্রস্তুতি। আমরা কিন্তু অ্যালকিনের সংকেত জানি CH2 ডবল বন্ড CH2। আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন। আমরা গত ক্লাসে কিন্তু অ্যালকোহল কাকে বলে এটা কিন্তু জানি। অ্যালকোহল মানে কি অ্যালকাইল মূলকের সাথে OH যুক্ত থাকবে। তাহলে দেখো আমরা একটা অ্যালকোহল লিখি CH3CH2OH। এটা কিন্তু আমাদের কি অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই, তাহলে আমাদের উৎপন্ন হবে CH2 ডবল বন্ড CH2 এবং পানি। দুই নম্বরটা, তাহলে আমাদের ফার্স্ট যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যখন আমরা বিক্রিয়া করব, এই সালফিউরিক অ্যাসিডটা বিক্রিয়া করে ইথিন এবং পানি প্রস্তুত করবে। দুই নম্বরটা আমরা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে কি? হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপে যারা আছে। আমরা কিন্তু
পর্যায় সারণীতে গ্রুপ 17-তে হ্যালোজেন থাকে, যাদের শেষ কক্ষপথে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে কি বলি আমরা? হ্যালোজেন বা হ্যালোজেন গ্রুপ। তাহলে ওই হ্যালোজেনগুলো যদি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা লিখি CH3 CH2 এবং Cl। তাহলে ক্লোরিন যুক্ত হয়েছে, তার মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো, অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করি, অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমাদের CH2 CH2, তাহলে আমাদের এটাও কিন্তু সেই আমাদের অ্যালকিন প্রস্তুত হয়েছে এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, NaCl আর পানি। শিক্ষার্থীবৃন্দ দেখো, খুব সহজেই কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুত করে ফেলে দিচ্ছি। ফার্স্ট আমরা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করব তখন অ্যালকিন উৎপন্ন হবে। আবার ইথাইল, এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড আর একে বলা হয় অ্যালকোহল। তোমরা কিন্তু জানো অ্যালকোহলের সংকেত। তাহলে অ্যালকোহল আর এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে অ্যালকিন, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে আমরা কিন্তু অ্যালকিনের প্রস্তুতিটা জেনে গেলাম। এবার আমরা যেটা জানবো অ্যালকাইন সম্পর্কে। অ্যালকাইন প্রস্তুতি। তাহলে অ্যালকাইন কিন্তু আমরা সংকেত জানি, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, তাকে আমরা কিন্তু অ্যালকাইন বলতে পারি। তাহলে অ্যালকাইন আমরা এটাকে কিন্তু আমরা কি বলি? অ্যাসিটিলিন। অ্যালকাইন, এটাকে মিথেন, ইথেন, ইথাইন, ইথাইনও বলতে পারি, আবার ইথাইনও বলতে পারি, আবার তোমার অ্যাসিটিলিনও বলতে পারি। অ্যাসিটিলিন, ইথাইন বা অ্যাসিটিলিন। তাহলে আমরা ফার্স্ট যে বিক্রিয়াটা করব, কিভাবে আমাদের এইটা প্রস্তুত করতে হয়। এক নম্বর হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইডকে, ক্যালসিয়াম কার্বাইড। দেখো, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে যখন বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন আমাদের CH ট্রিপল বন্ড CH, এই ইথাইন আমরা তখন পেয়ে যাব। দেখো, ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সাথে আমরা বিক্রিয়া করব তখন ইথাইন পেয়ে যাব। আর দেখো, এখানে কিন্তু ক্যালসিয়াম আছে আর এখানে অক্সিজেন আছে, তার মানে আমাদের তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? তাহলে আমরা ক্যালসিয়াম কার্বন লিখে দিই, এটা ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে আমাদের ইথাইন বা অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তার মানে এখানে কিন্তু আমাদের অ্যালকাইন বা অ্যালকাইন কিন্তু প্রস্তুতি আমাদের হয়ে গেছে। তারপর দেখো, আমরা আরেকটা সহজ একটা প্রস্তুতি করি, সেটা হচ্ছে কি আমাদের মিথেন। আমরা কিন্তু সবাই মিথেনের সংকেত জানি। এই মিথেনকে যদি আমরা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মিথেনকে যদি আমরা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিই, উত্তপ্ত করি, তাহলে আমাদের CH ট্রিপল বন্ড CH এবং হাইড্রোজেন, এখানেও কিন্তু সেই অ্যালকাইন তৈরি হয়ে গেছে আমাদের। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে অ্যালকাইন মূলক তৈরি করতে পারছি, আবার মিথেনকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেও কিন্তু আমাদের অ্যালকাইন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে খুবই সহজে কিন্তু আমরা এখন অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন প্রস্তুতি করতে পারবো।